ফাইনালি 2.5 বছর ধরে বানানো পুষ্পা 2 এর ট্রেলার রিলিজ পেল, যেটা রিলিজ পাওয়ার সাথে সাথে বাংলাদেশি অডিয়েন্সরা ধরে ফেলেছে কপি। শাকিব খানের তুফানের ডায়লগ থেকে শুরু করে স্বামী হিসেবে আইমান সাদিকের কপি করা এই পুষ্পা 2 এর ট্রেলার আসলে ওভারঅল কেমন ছিল সেটাই এখন শেয়ার করব। এখন গতকাল ভাই ট্রেলারটা 10,000 মানুষের উপস্থিতিতে গ্র্যান্ড আকারে লাইভ রিলিজ করা হয়। এখন যদি কনফিডেন্স ট্রেলারই না থাকতো তাহলে তো 10,000 মানুষের সামনে ট্রেলার রিলিজ করতো না। অ্যান্ড ভাই পুষ্পা 2 এর জন্য এত বছর ধরে ওয়েট করা আসলেই সার্থক, কারণ ট্রেলারটা প্রচুর গ্র্যান্ড আকারের হয়েছে। লাস্ট টাইম পুষ্পা দ্য রাইজ এটা শুধু সীমাবদ্ধ ছিল জঙ্গলের কাহিনী নিয়ে, বাট এখন পুষ্পা 2 দ্য রুল এটার স্কেল অনেক উপরে চলে গেছে, কারণ পুষ্পা এখন আর ন্যাশনাল লেভেলের প্লেয়ার না, इंटरनेशनल लेवल चले गए। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। हे डायलॉगটা কেমন জানি শোনা শোনা লাগছে না? বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। সেম বাট ডিফারেন্ট, কিন্তু এই ডায়লগের স্টাইলটা নিয়ে এখন অনেকেই মজা নিচ্ছে। কেউ বলছে যদি শাকিব খানের তুফান পরে আসতো তাহলে তো সবাই ফাটায় চিল্লাইতো যে এই পুষ্পা থেকে কপি করছে। তাহলে এখন পুষ্পা 2 এর এই ডায়লগের সিমিলারিটি দেখে কেউ কেন বলবে না যে শাকিব খানের তুফান থেকে কপি করেছে? নিছকই মজার ছলে বলা এটা আসলে। যাই হোক, পুষ্পা 2 যে এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে এই ট্রেলারের কয়টা সিকোয়েন্স দেখে, যেখানে দেখা যায় সে বিদেশে গিয়ে পুরা ধুমধারাক্কা ফাইট করে দেয়, যেখানে হয়তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা চলছিল। আর মোর ওভার এই ট্রেলার দেখে মনে হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা ক্যারেক্টার এখন এতটাই বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে তার কাছে টাকা পাওয়ার এগুলো কোনো ব্যাপারই না, সে অনেক বড় কিছু চায়, পুরা রাজত্ব চায়। বাট এখানে একটা পয়েন্ট নিয়ে একটু খটকা আছে, মানে খটকা না, একটা সংশয় আছে। সেটা হলো রশ্মিকা মাদান্নার শ্রীভাল্লি ক্যারেক্টারটা। হ্যাঁ, এই ট্রেলারে পুষ্পার শ্রীভাল্লির প্রতি অগাধ ভালোবাসা তো দেখা দিয়েছে, ইনফ্যাক্ট পা ধরে মাফ চাওয়ার বিষয়টাও রয়েছে, যেটা দেখে অনেকেই বলছে আর হে ভাইয়া এই তো দেখি আইমান সাদিকের মতো স্বামী। অনেক বেশি সরি বলে আমাদের রিলেশনশিপে, টিপ করে স্ট্রেট পা ধরবে, ভাই শেষ করি, আমি শেষ করি, লেটস মুভ অন। সেকেন্ড টাইম সরি, থার্ড টাইম পায়ে ধরো। যাই হোক, বউভক্ত স্বামীরা সবাই বোধহয় এরকমই হয়। এনিওয়ে, তবে এই শ্রীভাল্লির এই পোর্শনটা নিয়ে একটু মনে হচ্ছে কোনো কাহিনী হবে, কারণ এই শ্রীভাল্লির পোর্শন যখন দেখায় তার কিছুক্ষণ পরে এমন একটা সিন দেখা যায় যেখানে দেখা যাচ্ছে চিতার আগুন চলছে এবং লাল চন্দন কাঠের চিতা। এখন এই লাল চন্দন কাঠ কার কাছে আছে? পুষ্পার কাছে। সো এটাতে কি হিন্টস এটা দেয় যে এই মুভিতে শ্রীভাল্লির ক্যারেক্টারের খালাস হয়ে যাবে? হলে অনেক কিছুই হতে পারে। তবে এই ট্রেলারে আল্লু অর্জুনের ডায়লগ বাজি থেকে শুরু করে তার সোয়াগ, তার অ্যাকশন সিকোয়েন্স সব ছিল একদম জ ড্রপিং। তবে সবচেয়ে মজা লেগেছে ফাহাদ ফাসিল যখন এন্ট্রি নেয় তখন। পুষ্পা দ্য রাইজে ফাহাদ ফাসিলকে যেই অবস্থায় রেখেছিল, এরপরে যে ফাহাদ ফাসিল পুষ্পা দ্য রুলে খেলা একদম ঘুরিয়ে দিবে, পুষ্পাকে যে একদম নাকানি চুবানি খাইয়ে ছাড়বে, এটা মনেই হচ্ছিল এবং ট্রেলার দেখেও সেটা ফিল পাওয়া যাচ্ছে। পুষ্পার এবং এই পুলিশ অফিসারের যখন টক্কর হবে তখন সেটা সিনেমাতে অন্য একটা লেভেল ক্রিয়েট করবে। অ্যান্ড উই হোপ সো পুষ্পার এই যে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে ওঠার যে বিষয়টা সেটা এস্টাবলিশ করতে গিয়ে পুষ্পার সঙ্গে ফাহাদ ফাসিলের টক্করের বিষয়টা যাতে সাইডলাইন না হয়ে যায়, কারণ সাইডলাইন হয়ে গেলে কিন্তু বস আর জমবে না। এবং এখানে টক্করের পাশাপাশি ফাইটিং এর পাশাপাশি কমেডি এলিমেন্টসও কিন্তু ছিল সিচুয়েশনাল বেস। फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। অ্যান্ড ওভারঅল বলতেই হয় ট্রেলারটা আসলে ওয়াইল্ড ফায়ারের মতো ছিল। এবং ডিসেম্বর 5 তারিখে পুষ্পা 2 যখন রিলিজ পাবে তখন যে কাঁপাবে ফর শিওর। আর ইতিমধ্যে অলরেডি কাঁপিয়েও ফেলেছে বিজনেস করে, অলরেডি 1085 কোটি রুপির বেশি বিজনেস করে ফেলেছে পুষ্পা 2। এবং বক্স অফিসে যখন এটা আসবে তখন যে এটা কোন লেভেলের রেকর্ড ছুবে সেটা আসলে এখন ভাবাও যাবে না। সো পুষ্পা 2 দ্য রুলের ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে সেটা তো জানাবেনই, আর এই মুভির জন্য আপনি কতটা এক্সাইটেড সেটাও জানিয়ে দিন।